ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। ও বান্দা, তোমার আখিরাতের জিন্দেগিতেও তোমার টেনশন নাই। কবরের ভিতরে গেলে যখন রবের প্রশ্ন হবে, তোমার কাউকে শিখিয়ে দেওয়া লাগবে না। তুমি দুনিয়ায় বসে বারবার 24 ঘন্টা তুমি শতবার রবের মস্ক করেছ, দাঁড়াইয়া রবের মস্ক করেছো, রুকুতে মস্ক করেছো, সেজদায় গিয়া আমি রবের মস্ক করেছো। বান্দা, বারবার যখন তুমি বলছো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, দুনিয়ায় তোমার জীবনের দুনিয়ার জিন্দেগিতে পেরেশানি দূর করেছি আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ, বান্দা টেনশন নাই, কোনো চিন্তা নাই, চিন্তা নাই বান্দা, কোনো চিন্তা নাই। কবরে গেলে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে ছিল, তখন অটোমেটিক তোমার জবান থেকে বাইর হয়ে যাইবে রব্বি আল্লাহ। মান রব্বুক, বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কে? আর জোরে বলেন রব কে? আমার রব আল্লাহ। ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওয়ামান হাদার রাজুল ওয়ামান হাদাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে রাসূলের চেহারা মোবারক দেখানো হবে, ইনিকে বলো, বলবে ইনি আমার প্রাণ প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ইয়াকিন আর ভরসা হলো ডাক্তারের প্রতি, টাকার প্রতি। টাকায় আমার বাঁচাই দেবে, টাকা আমার আছে, ডাক্তার আমার ভালো আছে, সুস্থ করে দিবে। কিন্তু ডাক্তারের ডাক্তার যিনি, সেই রব্বুল আলামিনকে যদি আমরা একটু চিনতাম, তার দিকে একটু ধাবিত হইতাম, তা আল্লাহ যদি চান বান্দার জন্য সব সহজ করে দিতে পারেন, ঠিক কিনা? তিনি রব, পালনেওয়ালা, তিনি আমাদের বানাইছেন, তিনি খালেক, সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পালেন। রব কাকে বলে? রব তো তাকে বলে যিনি সমস্ত মাখলুকের যা কিছু দরকার তার জন্মের আগেই সব যিনি ব্যবস্থা করে দেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ, তিনি রব। সমস্ত মাখলুকের যা কিছু দরকার সব যিনি প্রয়োজনের আগেই যিনি ব্যবস্থা করে দেন। রবের অনেক ব্যাখ্যা আছে, অনেক অর্থ আছে। এটাও একটা উত্তম ব্যাখ্যা যে রব তো তিনি যিনি বান্দার মাখলুকের সমস্ত সৃষ্টিজীবের যা কিছু দরকার যথাসময় তার কাছে পৌঁছে দেন, তিনি রব। আমাদের জন্মের 50,000 বছর আগে আমাদের রিজিক বরাদ্দ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব আগে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। মায়ের বুকে দুধ বাচ্চা হওয়ার পরে দেন না আগেই দিয়ে দেন? হ্যাঁ, দুনিয়ায় আসার সাথে সাথেই ব্যবস্থা হয়ে যায়, সব ব্যবস্থা। কে লালন পালন করবে? না বাচ্চা জন্মের পরে বাবা নির্ধারণ হয়, না বাবা মা আগেই রেডি থাকে, বাচ্চা আসতেছে, ব্যবস্থা করে দিচ্ছেন কে? আল্লাহ। জন্মের পরে তার কি পরিমাণ দুধের দরকার, কোন দুধ খাইলে বাচ্চা বড় হবে? গরুর দুধ খাইলে কি বাচ্চা বাঁচবে? মহিষের দুধ তো আরো বেশি পিওর, বাচ্চা খাইতে পারবে? এমন দুধের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা, যেই দুধ বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, যা দরকার আল্লাহ তাআলা মায়ের স্তনে ব্যবস্থা করে দিয়েছেন। যিনি তিনি কে? বাচ্চা একটু বড় হয়েছে, দাঁত আসছে মুখে, এখন কোন খাবারটা দরকার ব্যবস্থা করেন কে? দাঁত পুরো হয়েছে, তখন কোন খাবারের দরকার ব্যবস্থা করেন কে? আল্লাহ। এজন্য যিনি পালনেওয়ালা, সমস্ত সৃষ্টি জীবের সমস্ত মাখলুকের পালনেওয়ালা রব যিনি, তাকে চেনা দরকার। ওই রব আমার পালনেওয়ালা। আল্লাহ ওয়াদা নিয়েছিল আমি তোমাদেরকে রব না। রূহের জগতে যখন আমরা দুনিয়ায় কেউ আসি নাই, আলমে আরওয়ার ভিতরে
আল্লাহ প্রশ্ন করেছিলেন সমস্ত রূহদের সামনে নিয়ে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন তিনি আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন। তার রূহ মুবারক, রাসূলের রূহ মুবারক উত্তর দিয়েছিলেন, ক্বালু বালা শাহিদনা, আয় আল্লাহ আমি সাক্ষী দিতেছি আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এরপরে সমস্ত নবীরা সাক্ষী দিয়েছে, ক্বালু বালা। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, তাদের রূহগুলা সাক্ষী দিয়েছেন, ক্বালু বালা। এরপরে সারা পৃথিবীর সমস্ত ইমানদার রূহগুলো উত্তর দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমার রব, আমাদের পালনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা নিয়ে রাখছেন কিন্তু রূহ জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেখানে ওয়াদা দিয়া আল্লাহ আবার দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা এখন চিন্তা করছেন ওই যে রূহ জগতে যা বলে আসছিলাম সেটার উপরে আমরা অটল আছি কিনা। বাতিটা বন্ধ করে দাও। আমি কি তোমাদের রব না? এটার জন্য দুনিয়ায় মস্ক করো বান্দারে, দুনিয়ায় বসে তোমরা মস্ক করো, দুনিয়ায় বসে আমাকে যে রব স্বীকার করেছিল আলমে আরওয়ায়, সেইটা এখানে বসে দুনিয়ায় বসে বারবার যদি মস্ক করতে পারো, বান্দা মনে রাখো কবরে গেলেও আমি আল্লাহকে তোমার প্রশ্ন কিন্তু ওই রবেরই হবে। দুনিয়ায় মস্ক করার জন্য পাঠাইছেন রব। আল্লাহ সেই কথাই কোরআনে জানাই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে তারা অটল থাকবে। খালি মুখে একবার বললে হবে না, এর উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে। আমাদের রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে তারা অটল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতেও তাদের কোনো টেনশন নাই, মরার পরের জিন্দেগিতেও তাদের কোনো টেনশন নাই, বিনা হিসাবে জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন দুনিয়ায় বান্দা রবের মস্কে করো, রূহ জগতে বলেছিল আমি তোমাদের রব। এজন্য বান্দা তুমি যদি ইমানদার হও তাহলে নামাজের ভিতরে দৈনিক 24 ঘন্টা তোমাকে রবের মস্ক করতে হবে। নামাজের ভিতরে আমরা রবকে স্মরণ করি কি করি না? শুরুতেই আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান স্রষ্টার প্রতি যিনি জগৎ সমূহের মালিক, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা শুধু একবার নামাজে বললে তোমাকে হবে না, তুমি আবার যখন রুকুতে যাও সেখানে বলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানে রব আছে না নাই? দাঁড়ানোর সময় তুমি বলো সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সেখানেও রবের মস্ক আছে। বান্দা সিজদায় যাও তুমি রবের মস্ক করো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে নামাজের ভিতরে বারবার দৈনিক ইমানদার কমপক্ষে দৈনিক 353 বার রবের মস্কে করে, বলেন সুবহানাল্লাহ। কতবার? 353 বার কমপক্ষে রবের মস্ক হয় একজন ইমানদারের, একজন নামাজি ব্যক্তির। যদি এভাবে যদি আমি বলি আমার রব আল্লাহ, আল্লাহ তোমার ইবাদত করতেছি, তোমাকে সিজদা দিতেছি, তোমার রুকু করতেছি, তোমার প্রশংসা করতেছি আল্লাহ, এভাবে রবের মস্ক যদি করতে পারি, মনে রাখবেন আপনার আমার মরতে দেরি, বরঞ্চ কবরে যাওয়ার পরে বন্ধু সর্বপ্রথম যে প্রশ্ন হবে সেটাও রবের প্রশ্ন। ঠিক না বে ঠিক? প্রথম প্রশ্ন মান রব্বুক, বলো তোমার রবকে, তোমার পালনেওয়ালাকে।
তাইলে যদি ওই যে রুহ জগতে যদি ঠিক করে বলে থাকি, আমরা দুনিয়ায় যদি আমরা মস্কে করি, রবের মস্কে করি, রব আমার আল্লাহ, পালনেওয়ালা আমাদের আল্লাহ, খাওয়ায় আমাদের আল্লাহ, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, শান্তির মালিককে, সুস্থতার মালিককে। ও বন্ধুরে, যদি এভাবে বারবার মস্কে করতে পারি, বারবার যদি বলি রব্বুন আল্লাহ, আপনি আমার রব, আয় আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনেওয়ালা, আল্লাহ খুশি হয়ে বলে বান্দা, যখন তুই আমাকে বারবার রব বলে স্বীকার করতেছিস, দোকান তোর রব না, তোরে দোকান খাওয়ায় না, তোরে ব্যবসা খাওয়ায় না, তোরে চাকরি খাওয়ায় না, তোর গাছে খাওয়ায় না, তোরে জমিতে খাওয়ায় না, খাওয়ানোর মালিক, রিজিকের মালিক আমি আল্লাহ। এটা যদি তুই অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে পারো বান্দা, মনে রাখিস আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোর টেনশন নাই, সর্ব অবস্থায় আমি আল্লাহ তোর সাহায্য করব। ওয়াদাকার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা আহকাফ 13 নম্বর আয়াত, সূরা আহকাফ 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকবে, অবিচল থাকবে, হ্যাঁ আমার রব, মুখে না অন্তর দিয়া বলবে আমার রব আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই। বলছেন কে? চিন্তা নাই শব্দটা কে বলছেন? ফালা খাউফুন, ও বান্দা তোমার চিন্তা নাই, ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার কোনো টেনশন নাই, কে তোমাকে ভালোবাসলো আর কে বাসলো না তাতে কিছু আসে যায় না, আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসলে তোমার আর কারো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহ বন্ধু হয়ে যায় তার আর কিছুর প্রয়োজন হয় না। ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, ও বান্দা তোমার আখিরাতের জিন্দেগিতেও তোমার টেনশন নাই, কবরের ভিতরে গেলে যখন রবের প্রশ্ন হবে তোমার কাউকে শিখিয়ে দেওয়া লাগবে না। তুমি দুনিয়ায় বসে বারবার 24 ঘন্টা তুমি শতবার রবের মস্ক করেছো, দাঁড়াইয়া রবের মস্ক করেছো, রুকুতে মস্ক করেছো, সিজদায় গিয়া আমি রবের মস্ক করেছো। বান্দা বারবার যখন তুমি বলছো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, দুনিয়ায় তোমার জীবনের দুনিয়ার জিন্দেগিতে পেরেশানি দূর করেছি আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ, বান্দা টেনশন নাই, কোনো চিন্তা নাই, চিন্তা নাই বান্দা, কোনো চিন্তা নাই। কবরে গেলে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে ছিল, তখন অটোমেটিক তোমার জবান থেকে বাইরে হয়ে যাইবে রব্বি আল্লাহ। মান রব্বুক, বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রবকে আরো জোরে বলেন রবকে, আমার রব আল্লাহ। ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি? দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওয়ামান হাদার রাজুল, ওয়ামান হাদাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে রসুলের চেহারা মোবারক দেখানো হবে, ইনিকে বলো, বলবে ইনি আমার প্রাণ প্রিয় রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, যে রব আপনার আমার সব কিছু ব্যবস্থা করে দিল, মন থেকে ওইটা দূর করেন যে আমি করতেছি। শয়তান বুঝায় তুই করো, ঠিক কিনা? তুই না হইলে কি সংসার চলতে? আরে যেই বেটা সংসারটা চললে গেছে, মারা গেছে, হ্যাঁ সব না খাই মারা গেছে। হ্যাঁ, আমি এখন মনে করতেছি আমি সংসার চালাই, আমি না হইলে এই ফ্যামিলি মনে হয় কোনো মানুষ বাঁচত না, সব না খাইয়ে মারা যাইতো। আল্লাহ কয় তুই দেখ, চাইয়ে দেখ, অনেক এমন ফ্যামিলি আছে ছোট ছোট বাচ্চারা ইকা দুনিয়ার থেকে বাবা চলে গেছে। দুনিয়ায় বাবা থাকতে যেমন কষ্ট ছিল, মরার পরে কষ্ট দূর করে দিয়েছেন তিনি কে? বাবা থাকতে যতটুকু কষ্ট ছিল, মরার পরে এতটুকু কষ্ট নাই। এরকম ফ্যামিলি আছে না নাই? বাবায় থাকতে যেই জমি জমাগুলো এলোমেলো ছিল, বাবা মারা যাওয়ার পরে সবগুলো হাতে আসছে, বাস ভালো চলতেছে। আবার অনেক জায়গায় কষ্টও হয়। এটার দ্বারা আল্লাহ বুঝাইছেন বান্দা তুমি কোনো মাখলুকের উপরে ভরসা করিও না, ভরসা করো একমাত্র আমি আল্লাহর উপরে, কারণ আমি রব। তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে আমি লালন পালন করেছি। হ্যাঁ, আহা, মায়ের পেটের ভিতরে লালন পালন করেছেন কে? আল্লাহ।
মায়ের পেটের থেকে যখন আসতে চাইতে বলছে, ফেরেশতারা বলে এই চলো দুনিয়ায় যাইতে হবে, তোমার যাওয়ার সময় আসতেছে, দুনিয়ায় চলো। বাচ্চা কয় না, আমি তো মায়ের পেটে বড় আরামই আছি। আহা, মায়ের পেটের ভিতরে বন্ধুরে আমার আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন, মুখ দিয়া খাওয়ার নাই। মায়ের নাপাক রক্তগুলো নাভির সাথে সংযোগ লাগিয়ে দিয়েছেন, বান্দার জবানটা পবিত্র রেখেছেন আল্লাহ। কেন রেখেছেন? কারণ বান্দা এই জবান দিয়া মাওলার জিকির করবে। এই জবান দিয়া নাপাক কেন খাওয়ার নাই? নাভির সাথে মায়ের নারীর সাথে সম্পর্ক সেট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়ে বাঁচিয়ে রেখেছেন। অনেক সময় ডাক্তাররা কি বলে, কয় এমন অবস্থা, আল্ট্রাসাউন্ড করার পরে কয় অবস্থা ভালো না, কেমন জানি ওলট পলট মনে হইতেছে। আল্লাহ কয় আমি যদি চাই এই ওলট পলট থেকেও আমি আবার সোজা করে মায়ের পেট থেকে আমি বাচ্চাকে ভূমিষ্ঠ করতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা কেমন পালনেওয়ালা তুই চিনলি না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তুই কেন আমার ভুইলা রইলি? সব ব্যবস্থা আমি করলাম, মায়ের পেটে ব্যবস্থা করলাম আমি, দুনিয়ায় ব্যবস্থা করলাম আমি। ছোট্ট ছিলি, তোর দাঁত ছিল না, তখনও খাওয়াইলাম আমি। বড় হইলি, যখন তোর গায়ে একটু শক্তি হইল, এখন তুই বলো না আমি পালি, আমার শক্তিতে সব চলতেছে, আমার শক্তি এসেছে আমি এখন করি। বলে না বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। আল্লাহ কয় বান্দা যখন তোর কেউ ছিল না, তোর কোনো ভাষা ছিল না, তোর কোনো বলার কোনো শক্তি ছিল না, তখন আমি আল্লাহ তাআলা তোর সব লালন পালন কইরা তোরে বড় করলাম। ছোট্টবেলায় যখন তুই দুর্বল ছিলি, তোর ওয়া ওয়া করে কান্না করা ছাড়া আর তোর কোনো ভাষা ছিল না। তোকে একটা পোকায় আঘাত করতে পারতো, পোকামাকড়ে তোরে মেরে ফেলতে পারতো। রাত্রে তোর মা ঘুমাইয়া গেছে, তোর বাবা ঘুমাইয়া গেছে, কিন্তু ওই অবস্থায় তুই সজাগ ছিলি। আমি আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, ওই ফেরেশতা তোরে সারা রাত্র পাহারা দিয়েছে, যাতে তোরে কোনো পোকামাকড়ে সাপ বিচ্ছুতে তোরে আঘাত না করে। হেফাজত করছেন কে? ওই আল্লাহ এখন আছেন না নাই? ওই আল্লাহ আমাদের রিজিক দেন কিনা? হ্যাঁ, তা বলেন দি বাইরে বাইরে আমি করি, কামাই করছি আমি, এখন একটা দান করবো, ও কষ্ট করছে আমি। হ্যাঁ, তোমার কয় টাকার মালিক ছিল বন্ধু? তুমি তো কিছুই ছিল না, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা এখন কোটি কোটি টাকার মালিক বানাইছেন। তুমি বলো আমি 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 শব্দটা আল্লাহ পছন্দ করে না। এটা বলতে হবে না, আমার আল্লাহ আমার মালিক মাওলা আমাকে দিয়েছেন। কে দিয়েছেন? কান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? আহা, কি সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, একটা দিলেও তো পারতেন। তাইলে আমারে কি বলতো? টেরা হুজুর। সুন্দর একটা নাম হচ্ছে চাইতে নাকি কন? হ্যাঁ, মুখের চেনেন ওই হুজুর, টেরা হুজুর। আর যদি চক্ষু একটা না থাকতে বা একটু যদি একটু এলোমেলো থাকতে, কত না কিছু বলতো মানুষ। সুন্দর দুইটা চক্ষু দিল কে? দুইটা কান দিয়েছেন কে? বন্ধুরে আমার চক্ষু আছে কিন্তু দেখেন না, কান আছেন এমন মানুষ আছে যারা শুনতে পান না, এমন মানুষ আছে না নাই? এই জন্য বান্দা যখন আল্লাহরে ভুইলা যায়, তখন আল্লাহ তাআলা বান্দারে ডাইকা বলে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিন। ও বান্দা, তুই আমারে ভুইলা গেছিস, তুই সারাদিন নাফরমানি করো, তারপরও তোরে আমি ভুলি নাই। বান্দার কাছে বলে মান আরাদা আন্নী, ও বান্দা কে তোরে আমার থেকে ভুলাইয়া দিল? নাদাইতুহু মিন কারিন, ও বান্দা আয় আয় ফিরে আয়, আমি তোরে ডাকতে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আমরা আল্লাহর ইবাদত করি না, নাফরমানি করি, সব সময় উল্টা পাল্টা চলি, সব সময় গুনাহ করি। আল্লাহ বান্দারে ডাইকা কয় বান্দা তোরে আমি ডাকতে আসি, আয় তুই শোন। আব্দি জালাকা মুযগাহ, ও বান্দা তুই কি এমন একটা অবস্থায় ছিলি না, নাপাক পানি,
তুই কি নাপাক পানি অবস্থায় ছিলি না? পিছনের কথা মনে করাই দেছে। হ্যাঁ, কয় না মানুষে কলার লড়ার আমার চেনো? হ্যাঁ, আই এম সানাউল্লাহ ব্যারিস্টার, আমার চেনো, আমি অমুক, আমি তমুক। আল্লাহ পছন্দ করেন না এটা। আল্লাহ আমাদের স্মরণ করাই দিয়েছেন, আব্দি জাআলাকা মুযগা, ও বান্দা তুই কি নাপাক পানি ছিলি না? ওমান জাআলাকা ইযামা, তোকে আমি রক্তপিণ্ড থেকে তোরে আমি আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইয়া এরপর তোর শরীরে আমি হাড্ডি দিয়েছি। ওমান কাসা আলাইহি লাহমা, আমি আল্লাহ তাআলা আবার তোর এই হাড্ডির উপরে আবার গোশতের আবরণ দিয়া আমি আল্লাহ তাআলা আবার সুন্দর করে গোশত দিয়েছি। তোরে সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ বানাইছি। কে বানাইছেন? সুঠাম দেহটা দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ামা কুনতা সগীরা, বান্দা তুই কি ছোট ছিলি না? আমরা ছোট ছিলাম? হ্যাঁ, না একেবারে এখন বড় হয়েছি? আমি কি ছিলাম নাকি ওই রকম? হ্যাঁ, ওয়ামা কুনতা সগীরা, বান্দা তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোরে আমি আল্লাহ তাআলা বড় বানাইছি। কে বানাইছেন বড়? জোরে। ওয়ামা কুনতা যায়ীফা, আল্লাহ বলেন বান্দা তুই কি দুর্বল ছিলি না? আমরা দুর্বল ছিলাম? শক্তিশালী বানাইছেন কে? ওয়ামা কুনতা যায়ীফা, বান্দা তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, বান্দা আমি আল্লাহ তোরে শক্তিশালী বানাইছি। সুবহানাল্লাহ। শক্তিশালী কে বানাইছেন? ওয়ামা কুনতা জাহেলা, আল্লাহ কয় বান্দা তুই কি মূর্খ আছিলি না? তুই তো কিচ্ছু জানতি না। এখন কও আমি বিরাট অফিসার, বিরাট মাওলানা সাহেব, বিরাট কিছু হয়ে গেছো। ওয়ামা কুনতা জাহেলা, বান্দা তুই কি অজ্ঞ ছিলি না? তোরে তো আমি আল্লাহ তাআলা মান আল্লামা, আমি তোকে ইলম দান করছি। ইলম দিয়েছেন কে? এই শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন কে? আরে আপনার বাড়ির পাশে আপনার মত চাইতেও বুদ্ধিমান ছিল, জ্ঞানী ছিল, একই স্কুলে ভর্তি হয়েছিলেন দুজন, কিন্তু সে সেই মূর্খ রয়ে গেছে। সে খালি 9 ক্লাসের জন্য ম্যাট্রিক পাস করতে পারে নাই। আর আপনি, হ্যাঁ, আপনি কত ডিগ্রি অর্জন করেছেন, এই ক্ষমতা দিয়েছেন কে? আহা, ওয়ামা আতাইতুকা তানসুরু বিহা আইনানে তাজরুবি বিহা, ও বান্দা ওয়ামা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, ও বান্দা তোকে আমি আল্লাহ তাআলা দুইটা কি চক্ষু দেই নাই? তোর দুইটা চক্ষু দিয়ে তুই দেখতে পাও না। দুনিয়ার বহুত মানুষ আছে যারা চক্ষু আছে কিন্তু দেখে না। তোমাকে দুইটা সুন্দর চক্ষু দিলাম, তোমার চশমার প্রয়োজন নাই। দিনেও যেমন দেখো, রাত্রেও তেমন দেখো। এই ব্যবস্থা করছেন কে? আহা, ওয়ামা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, আল্লাহ বলে বান্দারে আমি তোরে দুইটা কান দিয়েছি। দেখো দেখো, চিন্তা করে, ওই কান তো আর অন্য কাউকে দেই নাই। ওই সুন্দর দুইটা কান দিয়েছি, সব শুনতে পাও, কিন্তু কান তোরে দিয়েছি ওই কান দিয়া তুই ইয়ারফোন লাগাইয়া শোনো গান। ওই কান তো দিয়েছিলাম কোরআন শোনার জন্য, ঠিক কিনা? কোরআন হাদিসের বয়ান শোনার জন্য কান দিয়েছিলাম, সেইটা তুই শুনবি না। তুই মসজিদে যাও না, তুই লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া গান শোনো, এটার জন্য তোমাকে তো কান দেওয়া হয় নাই। এজন্য এত নেয়ামত যিনি দিয়েছেন তিনি কে? তিনি আমাদের রব। সেই কথা আল্লাহ স্মরণ করাই দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকবে, অটল থাকবে। অর্থাৎ এটা মনে করবে আমার রব আল্লাহ, যিনি আমার সব ব্যবস্থা করেছেন, তার জন্য মাথাটা সেজদা অবনত করে, মাথাটা নোয়াইয়া সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কানবে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর দিয়েছো, কোটি টাকার সম্পদ তুমি আমার শরীরের মধ্যেই দিয়েছো, ঠিক না? ঠিক। আমরা কই আহারে আল্লাহ আমার গরিব বানাইছে, কিচ্ছু দেয় নাই, কিছু দেয় নাই। ভাই আপনার চক্ষু দুইটা দেন, আমি 2 লাখ টাকা দেব। দেন, কেটা দেবেন? দেব আমরা কেউ? দুইটা চক্ষু ধরেন, 2 লাখ টাকা, 2 হাত ধরেন, 2 লাখ টাকা দিলে 2টা হাত দেবেন কেউ? কথা কন না, দিবেন? 2টা পাও 5 লাখ টাকা দেব, দিবেন? আয় হায়, কিডনি 2টা দিবেন 10 লাখ টাকা দেন। টাকার তো বলে আপনার বলে টাকা কিচ্ছু নাই, কিচ্ছু আপনাকে দেয় নাই, আমাকে আল্লাহ কিচ্ছু দেয় নাই। তাই হিসাব মিলান, এই মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কোটি টাকার সম্পদ আল্লাহ দেন কি দেন নাই?
তারপরে শুধু না শুকরি, আহা কিছু পাইলাম না, কিছু খাইলাম না, মালিক আমার কিছু দেয় নাই, এই আফসোস করতে করতে মরে গেলাম। যার কারণে যেমন ছিলাম তেমনই আছি। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নেয়ামতগুলা পাইয়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নেয়ামত কোটি কোটি গুণে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বাড়াই দেবেন কে? আল্লাহরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমারে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার চাইতে তো কত গরিব আছে, অটো চালায় কত গরিব আছে, আরে দিন আনে দিন খায়, একদিন কাজ না করলে পরের দিন আর চুলায় আর তার জ্বলে না, চুলা বন্ধ হয়ে যায়, আছে না নাই? কিন্তু তার চেয়ে তো আমাকে 4টা ডাইল ভাত আল্লাহ খাওয়াইতেছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবো তো ইনশাল্লাহ। আর সেজদা দিয়া মালিকের বলবো আল্লাহ তুমি এত নিয়ামত দিছো, আর তোমার নাফরমানি করব না। আল্লাহ কয় বান্দা কে নাফরমানি করো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, কোন জিনিসে তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিল, আমার ইবাদত থেকে দূরে সরাই দিল, আমার মসজিদ থেকে দূরে সরাই দিল, আমার দিন থেকে দূরে সরাই দিল, আমার কোরআন থেকে তোমাকে কোন জিনিসে দূরে সরাই দিল? আমি তো দয়াল আল্লাহ, তোমার দিকে তাকাইয়ে থাকি। আয় বান্দা চাও আমার কাছে, কি দরকার তোমার? তুমি অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমার অসুস্থতা দূর করে দিব। আমার কাছে বলো তুমি অভাবে আসো, আমার কাছে চাও, তোমার অভাব আমি দূর করে দিব। তুমি বান্দা পেরেশানিতে আসো, আমার কাছে বলো। আল্লাহ বলে বান্দা আমার কাছে বলো, আমি তোমার পেরেশানি দূর করে দিব। পেরেশানি দূর করবেন কে? আরো জোরে বলেন। তাইলে চাওয়া লাগবে কার কাছে? নামাজই পড়ি না, শুক্রবার আইলে একটু হাজিরা দেই, শুক্রবার আসলে একটু হাজিরা দেই, যে মানুষে কইবে কি যাইতে। হ্যাঁ, ঘরে বউ কয় তুমি সারা সপ্তাহ যাও না মসজিদে, শুক্রবারটাও তুমি ঘরের মধ্যে বইয়া এবার ডিম পারো। হ্যাঁ, একটু যাও আল্লাহ রাস্তা। ওই বউ ঠেলায় বা মুরব্বীরা বলছে একটু আইসি, শরমের চলে পোলায় কয় আব্বা তুমি এমন হইলা, আমি নামাজ পড়ি, তুমি আনো নামাজ পড়ো না। হ্যাঁ হায় রে বাবা, যারা আমাদের দাড়ি 40 পার হয়ে গেছে, শেখ সাদি রহমতুল্লাহ বলছে চেহেল সালে উমরে আজিজত গুজাস্ত মিজাজে তুয়াজ হাল তুফলি নাগাস্ত। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে হে হে বুড়া, তোমার 40 বছর বয়স হয়ে গেল, এখনো তোমার পোলাপান্য অভ্যাস তোমার দূর হয় নাই, পোলাপানের মতো এখনো তোমার অভ্যাস দূর হয় নাই। চেহেল সালে উমরে আজিজত গুজাস্ত মিজাজে তুয়াজ হাল তুফলি নাগাস্ত করিমা বেবখশায়ে বরহানে মা কে হাস্তা মাসিরে কামন্দে হাওয়া। আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি ভুল করছি, কারো 40 বছর 50 বছর হয়ে গেছে, এখন মনেরে বলেন মন এতদিন মসজিদে যাই নাই, ভুল করছি, আল্লাহরে চিনি নাই, আজ থেকে তওবা করলাম, এখন থেকে আজান হলে আর বসে থাকবো না। বলেন ইনশাআল্লাহ। মুয়াজ্জিন বলবে যখন আল্লাহু আকবার, আমার যত কাজ থাকুক আমি তখন সব কাজ ফেলে রেখে হাজিরা দিতে আল্লাহর ঘরে যাব। কি বলেন ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ। ভাই না হয় এমন একটা সময় আসবে, ওই ফোন দেবে হুজুর আব্বাই জানি কেমন কেমন অবস্থা, একটু তাড়াতাড়ি আন, একটু তোবা পড়াইয়া যান। আরে হুজুর তোবা পড়াইলে ওই তোবা কাজে লাগবে না, মরণের সময় তোবা কাজে লাগবে না, তওবা তো আগে করতে হবে। ঠিক না ঠিক? ইমাম সাহেব চিন্তা করে চাকরি তো করি, না গেলে আবার বর্মে আর বাপ, হ্যাঁ পরের মাসের বেতন পাই না, না পাই আবার কি কয় না না কয়, কি সমস্যাটা দেখা যায়, যাই তাড়াতাড়ি যাই। জীবনে পশ্চিমময় ফিরে তাকায় নাই, কোনোদিন মসজিদ দেখে নাই, হ্যাঁ পাচার খাইয়ে পূবময় পড়ছে, তা পশ্চিমে পড়ে নাই। এমন মানুষ জগতে আছে না নাই? এখন সন্তান তো বাবা চলে যাচ্ছে, মায়া তো লাগে, আরে আমার বাবাই এখন যাচ্ছে, কি করা যায়? ইমাম সাহেব ঠিকা তাড়াতাড়ি যাইয়া কয় চাচা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু কয় না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ কয় হুজুর ও হুজুর পালা কি তুমি আইছো, এই তওবাই কাম হবে না, সারা জীবন আমি মালিকের চেনে নাই, আমি রবকে চেনে নাই, এখন হুজুর তুমি ইমাম হওয়ার মুক্তি হও, তোমার তওবায় এখন আর সে কালেমা পড়বে না, সারা জীবন আমার বিরোধিতা করেছে, আমার কোরআনের বিরোধিতা করেছে, আলেমের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, উপায় নাই, তওবা হবে না। তার অবস্থা কি হবে আপনি আমি ভালো করে জানি। কালেমা নসিব না হইলে ঠিকানা কোথায়? আহা
এই জন্য আমি গত জুমায় বলেছিলাম, পৃথিবীতে মানুষ 4 ধরনের আল্লাহ পাঠাইছেন। এক ধরনের মানুষ দুনিয়ায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান অবস্থায় বসবাস করছে, মৃত্যুর সময় কালেমা নিয়া মুসলমান অবস্থায় দুনিয়ার থেকে গেছে। এই মানুষটা 1 নাম্বার মানুষ, ঠিক না ঠিক? ভাগ্যবান। আর এক ধরনের মানুষ দুনিয়ায় আসছে মুসলমান, চলছে মুসলমানের সাথে, কিন্তু বন্ধু মৃত্যুর সময় যদিও মুসলমানের সাথে চলছে কিন্তু অন্তর ছিল খারাপ। মুসলমানের সাথে চলছে, খারাপ অন্তর ছিল, মুনাফিকি ছিল, ইসলাম ভালো লাগে নাই, মৃত্যুর সময় বেঈমান হইয়া কবরে গেছে। লোকটার ভাগ্য ভালো না খারাপ? আর এক ধরনের আছে দুনিয়ায় আসছে বন্ধু কাফের অবস্থায়, বিধর্মীর ঘরে, দুনিয়ায় চলছে বিধর্মীর ঘরে, বলছে মৃত্যুর সময় আল্লাহ তারে কবুল করছে, এমন বলছে ইমানদার হইয়া সে কবরে চলে গেছে, বড় ভাগ্যবান ব্যক্তি, ঠিক না ঠিক? আর এক দল একদম খারাপ, যে আইসেও বিধর্মীর ঘরে, চলছেও বিধর্মীর সাথে, মরণটাও বিধর্মীর সাথে, এর চেয়ে বড় কপাল পরা আর জগতে নাই, ঠিক না ঠিক? কিন্তু বড় খারাপ হলো ওই ব্যক্তি, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে বসবাস করছে, কিন্তু মরণের সময় কালেমা নসিব হয় নাই। এটা বড় দুর্ভাগা মানুষ। এজন্য আল্লাহ আমাদের সকলকে কালেমা নসিব করুক মৃত্যুর সময়, বলেন আমিন, এবং রবকে চিনে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।